নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আলোচনা করে চলেছি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেটি হচ্ছে পিএসসি নিয়োগ 2024 থেকে 2025 তোমাদের এটি রয়েছে। মোট তোমাদের শূন্যপদ রয়েছে 10,000। শূন্যপদের সেরা নিয়োগ হচ্ছে তোমাদের এটা। তোমাদের জন্য কিন্তু মাধ্যমিক, তোমরা যারা মাধ্যমিক করে রয়েছো বা তোমরা যারা উচ্চ মাধ্যমিক করে রয়েছো বা তোমরা যারা স্নাতক করে রয়েছো, তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের শূন্যপদ রয়েছে যেমন ক্লার্ক, ফায়ার অপারেটর, আইডিও পদে তোমাদের শূন্যপদ কিন্তু পূরণ করতে চলেছে 2024 থেকে 25-এ। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু কোশ্চেন পেপার যে প্রস্তুত হয়েছিল 14 ডিসেম্বর, সেখানে কিন্তু বলে দেওয়া রয়েছে ক্লার্ক, ফায়ার অপারেটর, আইডিও পদে 10,000 এবং তোমাদের রয়েছে শূন্যপদ পূরণ করতে চলেছে। যেমন তোমাদের ক্লার্কশিপ পদে থাকবে তোমাদের 8,500 শূন্যপদ, ফায়ার অপারেটর রয়েছে তোমাদের 1,000, আর তোমাদের আইডিওতে তোমাদের 100 এবং এমভিআইএ পদে তোমাদের রয়েছে 60টি। সমস্ত আপডেট পাওয়ার জন্য তোমাদের কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখতে হবে, এবং তোমরা যারা নতুন রয়েছো নিশ্চয়ই চ্যানেলটি লাইক এবং শেয়ার করতে ভুলো না নতুন নতুন জবের আপডেট পেতে। এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের কয়েকটি পদের পরীক্ষা কবে হবে, ফল কবে বেরোবে, শূন্যপদ কত আছে, আগামী দিনে কী কী পরীক্ষা বিজ্ঞপ্তি বেরোবে তা নিয়ে কিছু তথ্য পিএসসি সূত্রে জানা গেছে। 5 ডিসেম্বর প্রায় 100 জনের বেশি চাকরি প্রার্থী পিএসসির অফিসে কয়েকটি কর্মসূচি নিয়ে ডেপুটেশন জমা দেন। তাদের দাবি ছিল নির্দিষ্ট সময়ে পিএসসির পরীক্ষাগুলি নিতে হবে। পরীক্ষার পর যথাসময়ে উত্তরপত্র ওএমআর ও কপি ও অ্যান্সার কি প্রকাশ করতে হবে। পিএসসির পরীক্ষাতে প্রশ্নপত্র ফাঁসের অনেক অভিযোগ ওঠে। এসব পরীক্ষার স্বচ্ছভাবে নেওয়ার দাবি জানানো হয়। পিএসসির অফিস থেকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার নিচে দেওয়া হলো। সবাই জানো তোমাদের কিন্তু পিএসসির যে তোমাদের এক্সাম নেওয়া ছিল, সেখানে কিন্তু প্রশ্নপত্র ফাঁসের একটা দাবি উঠেছিল। সেখানে তোমাদের বলা হয়েছে পিএসসির তরফ থেকে 2024 সালের স্কলারশিপের যে পরীক্ষা এবছর 16 এবং 17 নম্বর হয়েছিল, তার অ্যান্সার কি 15 ডিসেম্বরের মধ্যেই প্রকাশ করা হবে। ওএমআর ও স্ক্যান কপি আগামী বছর ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ প্রকাশ করা হবে। ক্লার্কশিপ পদে শূন্যপদ আছে প্রায় 8,000-এর কাছাকাছি। রোস্টার সংক্রান্ত কয়েকটি সমস্যা মিটলে শূন্যপদ সঠিক সংখ্যা জানা যাবে ও শূন্যপদ আরও বাড়তে পারে। তারপরে বলা হয়েছে খ নম্বরে 2022 সালের ডব্লিউবিসিএস মেন পরীক্ষার ফল চলতি সপ্তাহে বেরোবে। মোট শূন্যপদ রয়েছে 250-এর বেশি। এর মধ্যে গ্রুপ এ ও গ্রুপ বি মিলিয়ে প্রায় 60টি এবং গ্রুপ সি ও গ্রুপ ডি মিলিয়ে প্রায় রয়েছে তোমাদের 200টি শূন্যপদ। তারপরে তোমাদের গয়ে বলা হয়েছে 2021 সালের ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষার যে ইন্টারভিউ 18 সেপ্টেম্বর হয়েছিল, তার ফল বেরিয়েছে। তারপরে বলা হয়েছে 2023 সালের মিসেলিয়ার সার্ভিসের যে প্রিলিমিনারি পরীক্ষা এবছর হয়েছিল, তার অ্যান্সার কি চলতি সপ্তাহের প্রকাশ করা হবে। শূন্যপদ আছে প্রায় 500টিরও বেশি। তারপরে তোমাদের ও নম্বরে বলা হয়েছে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির অ্যাসিস্ট্যান্ট পদের যে পরীক্ষা 27 অক্টোবর হয়েছিল, তার অ্যান্সার কি এ সপ্তাহে প্রকাশ করা হবে। তারপরে তোমাদের বলা হচ্ছে 4 নম্বরে 2025 সালের যাবতীয় পরীক্ষার ক্যালেন্ডার এ মাসের শেষের দিকে কিংবা জানুয়ারির প্রথম দিকে প্রকাশ করা হবে। তারপরে তোমাদের বলা হয়েছে কিন্তু জানুয়ারির ফার্স্ট উইকে তোমরা কিন্তু তোমাদের পিএসসির যত ক্যালেন্ডার রয়েছে, তোমরা কিন্তু সমস্ত পরীক্ষার তারিখ তোমরা কিন্তু জেনে যাবে 2025 সালে। তোমাদের এখানে বলে দেওয়া রয়েছে। তারপর তোমাদের 6 নম্বর বলা হয়েছে মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর নন টেকনিক্যাল পদের সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি বেরোবে জানুয়ারি মাসের মধ্যে। শূন্যপদ আছে প্রায় 60টি। তারপরে তোমাদের রয়েছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার আইডিও পদের সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি বেরোবে জানুয়ারি মাসের মধ্যে। শূন্যপদ আছে প্রায় 100টি। তারপরে বলা হয়েছে ফায়ার অপারেটর পদে প্রায় 1000টি শূন্যপদ পূরণের জন্য অর্থ দপ্তর থেকে অনুমোদন পাওয়া গেছে। তবে এই পদের পরীক্ষা পদ্ধতি কিছু বদল করা হবে। আগামী বছর ফেব্রুয়ারি মার্চ নাগাদ বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা আছে। তারপরে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস পরীক্ষার বিজ্ঞপ্তি আগামী বছর মার্চে বেরোতে পারে। তারপরে তোমাদের বলা হয়েছে 2 নম্বরে যে 2023 সালের ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস ও 2023 সালের ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি বেরোলেও ডিটেলস বিজ্ঞপ্তি ডিসেম্বরের শেষে কিংবা জানুয়ারির প্রথমে বেরোতে পারে। তারপরে তোমাদের আরেকটি রয়েছে, যেটা রয়েছে অর্ডন্যান্স ফ্যাক্টরিতে 773 জন তোমাদের কিন্তু এখানে নেওয়া হচ্ছে।
তো তোমাদের এখানে বলা হয়েছে বেসিক পে তোমরা বেতন পাবে 18,000 থেকে শুরু করে তোমাদের 56,900 টাকার মধ্যে। শূন্যপদ তোমাদের রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ 389টি শূন্যপদ রয়েছে, যেখানে জেনারেল যারা রয়েছে তাদের জন্য 159টি। আর তোমাদের যেগুলো তোমাদের সার্টিফিকেট, যেমন তোমাদের এসসি ওবিসি এগুলো রয়েছে তোমরা দেখে নাও, এগুলো আমি আর তোমাদের বললাম না। যেমন ইডাব্লিউএসের ক্ষেত্রে তোমাদের 38টি রয়েছে, ওবিসির ক্ষেত্রে রয়েছে 105টি, আর তোমরা এসসি জন্য রয়েছে তোমরা দেখতে পাচ্ছ 58, এসটির জন্য রয়েছে তোমাদের 29। যারা প্রতিবন্ধী রয়েছে তারাও এখানে আবেদন করতে পারবে, এর মধ্যে রয়েছে প্রতিবন্ধী 15টি। তারপরে রয়েছে ফায়ারম্যান, মাধ্যমিক পাসরা আবেদন করতে পারবেন। মাধ্যমিক পাস করে থাকলেই তোমরা ফায়ারম্যানে আবেদন করতে পারবে। বয়স তোমাদের থাকতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। তারপরে তোমাদের বলা হয়েছে শরীরের মাপযোগ হতে হবে, লম্বায় অত্যন্ত তোমাদের 165 সেন্টিমিটার তোমাদের থাকতে হবে। আর তোমরা যদি তপশিলি হয়ে যাবে, তোমরা এসটি হয়ে থাকো, তোমাদের কিন্তু হাইট লাগবে 162.5 সেন্টিমিটার। বুকের ছাতি না ফুলিয়ে তোমাদের 81.5 সেমি ও ফুলিয়ে তোমাদের 50 সেন্টিমিটার তোমাদের করতে হবে। আরও ওজন তোমাদের 50 কেজি থাকতে হবে। বেসিক পে তোমাদের থাকবে 19,900 থেকে 63,200 টাকা। আর তোমাদের শূন্যপদ রয়েছে 247টি। জেনারেল তোমরা দেখতে পাচ্ছ 102টি। তারপরে তোমাদের রয়েছে এসসি রয়েছে তোমাদের, তোমরা এসসি যারা রয়েছে 37টি, এসটি রয়েছে 18টি, ওবিসি রয়েছে 66টি, ইডাব্লিউএসে রয়েছে 24টি। এর মধ্যে প্রতিবন্ধী রয়েছে 9টা রয়েছে প্রতিবন্ধীর জন্য। তারপরে তোমাদের রয়েছে সিভিলিয়ান, মোটর ড্রাইভার, ওজি, মাধ্যমিক পাসরা, ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকলে আর গাড়ি চালানোর কাজে অন্তত 2 বছর অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারে। বয়স থাকতে হবে তাদের কিন্তু 18 থেকে 27 বছরের মধ্যে। মূল মাইনে তাদের দেওয়া হবে 19,900 থেকে 63,200 টাকা। শূন্যপদ রয়েছে মাত্র 4টি, জেনারেলের জন্য রয়েছে 3টি, আর এখানে ওবিসির জন্য রয়েছে 1টি। আর কোনো ক্যাটাগরির জন্য এখানে কিন্তু শূন্যপদ নেই। তোমরা যদি অন্য কোনো ক্যাটাগরি থাকো তাহলে তোমাদের কিন্তু জেনারেল দিয়ে তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপরে তোমাদের বলা হয়েছে মাল্টিং টাস্কিং স্টাফ, মাধ্যমিক পাসরা আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। মূল মাইনে তোমাদের রয়েছে 18,000 থেকে 56,900 টাকা। শূন্যপদ তোমাদের রয়েছে 11টি, জেনারেলের জন্য 7টি, ওবিসি রয়েছে 2টি, আর তোমাদের যারা তোমাদের এসসি রয়েছে 1টি, আর যারা ইডাব্লিউএস রয়েছে তাদের জন্য রয়েছে 1টি। তারপরে রয়েছে জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য তোমরা যে আবেদন করো তাহলে তোমাদের এখানে উচ্চ মাধ্যমিক পাসরা আবেদন করতে পারবেন। তোমাদের শুধু উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। আর তোমাদের লাগবে কম্পিউটারে ইংরেজি টাইপিং তোমাদের থাকতে হবে, যেটা মিনিটে তোমাদের 15টি। শব্দ তোলার গতি তোমাদের থাকতে হবে। বয়স হতে হবে তোমাদের 18 থেকে 25 বছরের মধ্যে। মূল মাইনে তোমাদের দেওয়া হবে 19,900 থেকে 63,200 টাকা। শূন্যপদ তোমাদের রয়েছে 37টি, আর তোমরা জেনারেল রয়েছে 12টি, ইডাব্লিউএস রয়েছে 2টি, ওবিসি রয়েছে 7টি। তোমরা এগুলো দেখে নাও, আমি আর তোমাদের এগুলো বললাম না। এবার তোমাদের রয়েছে মেটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট, যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা মেটেরিয়াল ম্যানেজমেন্ট ডিপ্লোমা কোর্স পাস হলে যোগ্য। ইঞ্জিনিয়ারিং যে কোনো শাখা ডিপ্লোমা কোর্স পাস হলেও যোগ্য। বয়স হতে হবে তোমাদের 18 থেকে 27 বছরের মধ্যে। মূল মাইনে তোমাদের দেওয়া হবে 29,200 থেকে 92,300 টাকা। শূন্যপদ রয়েছে 19টি, জেনারেলের জন্য 10টি, ইডাব্লিউএস 1টি, ওবিসি 5টি, আর তোমরা যারা এসসি রয়েছে 2টি, আর এসটির জন্য 1টি। তারপরে তোমাদের রয়েছে টেলি অপারেটর গ্রেড 2, ইংরেজি বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাসযোগ্য। পিপিএক্স মেশিন চালানোর দক্ষতা থাকতে হবে। ইংরেজি কথাবার্তা বলতে পারলে ভালো হয়। বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। মূল মাইনে তোমাদের দেওয়া হবে 19,900 টাকা থেকে 63,200 টাকা। শূন্যপদ রয়েছে 14টি, জেনারেলের জন্য 7টা, ইডাব্লিউএস 1টি, ওবিসি 3টি, আর যারা এসসি রয়েছে 2টি, এসটিদের জন্য 1টি। আর তোমরা যদি কেউ কার্পেন্টার অ্যান্ড জয়েনার পদে নিয়োগ করতে চাও তাহলে তোমরা মাধ্যমিক পাস তোমাদের থাকতে হবে, আইটিআই পাস থাকতে হবে। তোমাদের বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। তোমাদের মূল মাইনে তোমরা দেখতে পাচ্ছ 19,900 থেকে 63,200 টাকা তোমরা পাবে। শূন্যপদ রয়েছে তোমাদের 60টি। তারপরে তোমাদের রয়েছে পেইন্টার অ্যান্ড ডেকোরেট, যেখানে মাধ্যমিক পাস থাকতে হবে, আইটিআই তোমাদের পাস করা থাকতে হবে। তোমাদের কিন্তু ট্রেডের সার্টিফিকেট থাকতে হবে। আর তোমাদের বয়স থাকতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। মূল মাইনে তোমাদের দেওয়া হবে 19,900 থেকে 63,200 টাকা। শূন্যপদ রয়েছে 5টি। রয়েছে তোমরা দরখাস্ত পদ্ধতি, তোমরা কোথায় থেকে এগুলো আবেদন করতে পারবে। তোমাদের এখানে অনলাইনে আবেদন করতে হবে 7 ডিসেম্বরের মধ্যে। আর এই ওয়েবসাইটে তোমরা কিন্তু আবেদন করার জন্য এই ওয়েবসাইট থেকে তোমাদের আবেদন করতে হবে। তোমরা যদি কেউ আবেদন করতে না পারো তাহলে তোমরা নিশ্চয়ই এখানে তোমরা কমেন্ট করে জানাও। আমি তোমাদের কিন্তু এই সমস্ত কীভাবে তোমরা আবেদন করবে কোন পদে তোমাদের কিন্তু সমস্ত তোমরা ভিডিও কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে। তুমি এখানে যেমন তোমাদের বলে দেওয়া হয়েছে এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে তোমাদের। এছাড়া পাসপোর্ট মাপের ফটো, যাবতীয় প্রমাণপত্রের মূল স্ক্যান করে নেবে।
প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশান ফর্ম প্রিন্ট করে নেবেন। আরও বিস্তারিত তথ্য পাওয়ার জন্য তোমাদের কিন্তু এই ওয়েবসাইটে ফলো রাখতে হবে। তোমাদের আলোচনা করলাম যে তোমাদের অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে যে 773 তোমাদের ট্রেডসম্যান এবং 5 মেনে তোমাদের যে কোন কোন পদে তোমাদের কী শিক্ষকতা যোগ্যতায় তোমাদের নিয়োগ করা হচ্ছে সমস্ত কিছু আলোচনা করলাম। তোমাদের ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক করতে ভুলো না নতুন জব আপডেট পেতে।